নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো নববর্ষের শুরুতে রাহুর কৃপা। হ্যাঁ, ঠিক শুনেছেন, নববর্ষের শুরুতে রাহুর কৃপা, উপার্জন বৃদ্ধির পাশাপাশি উন্নতি 5টি রাশির জাতকদের। সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিই। 9 এপ্রিল থেকে শুরু হওয়া হিন্দু নববর্ষ সংবৎ 2081 এর রাজা হবেন মঙ্গল এবং মন্ত্রী হবেন শনি। কিন্তু রাহুর অবস্থান কি হবে? প্রকৃতপক্ষে সংবতের শুরুতে সূর্য মীন রাশিতে থাকবে, যেখানে রাহু ইতিমধ্যে উপস্থিত রয়েছে। এমন অবস্থায় গ্রহণ যোগে শুরু হচ্ছে সংবৎ। সংযোগের বিষয় হলো গ্রহণের যোগের সঙ্গে বিক্রম সংবৎ 2081 নিজেই সূর্য গ্রহণের সঙ্গে শুরু হচ্ছে। এই অবস্থায় রাহু যে সমস্ত সংবৎ জুড়ে মীন রাশিতে গমন হবে, কোন কোন রাশির জাতকদের জন্য লাভবান হবে তা জেনে নি। আসুন সেই ব্যাপারেই বলবো। সৌভাগ্য, সেই 5 সৌভাগ্যবান রাশি যারা রাহুর প্রভাবে ধনী হতে চলেছে। প্রথমে বলবো মেষ রাশি। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর প্রভাব আসন্ন বছরে আয়ের অনেক শুভ সম্ভাবনা তৈরি করবে। কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে রাহু আপনাকে চমৎকার ফল দেবে। ব্যবসায় আপনার উপার্জন ভালো হবে এবং আপনি হঠাৎ আর্থিক লাভের অনেক সুযোগ পাবেন। আপনার অনেক আটকে থাকা পরিকল্পনা এই বছর শুরু হতে পারে এবং আপনি বৈষয়িক আরাম পাবেন। এবার বলবো কন্যা রাশি। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা কন্যা রাশির জাতক জাতিকা। রাহুর গোচর কন্যা রাশির জাতকদের জন্য সুবিধা এবং অগ্রগতি প্রদান করতে থাকবে। এই বছর আপনার জন্য অনেক ভালো চাকরির অফার আসতে পারে। আপনার আয়ও বাড়বে এবং চাকরিতে আপনার বেতনও বাড়বে বলে আশা করা হচ্ছে। যারা এখন পর্যন্ত বেকার ছিলেন তারাও সুবিধা পাবেন এবং আপনি নতুন সম্পর্ক থেকে উপকৃত হবেন। আপনার বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে এবং আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো তুলা। তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই বছর অর্থ সংক্রান্ত বিষয়ে রাহু আপনার জন্য বিশেষ উপকারী বলে মনে করা হচ্ছে। এই বছর আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং আপনি একটি নতুন গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে সফল হতে পারেন। আপনার পরিবারে নতুন সুখের আগমন ঘটবে এবং আপনি এই বছর সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এই বছর ব্যবসায় আপনার জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। এবার বলবো তুলা বললাম, এবার বলবো বৃশ্চিক রাশি। রাহুর বর্তমান অবস্থান বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুবই সৌভাগ্যের হবে এবং আপনি যে কোনো কাজে জয়ী হতে পারেন সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে। আপনার পুরনো কিছু ইচ্ছা পূরণ হবে। এই বছর চাকরি সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন। আপনার প্রেমের জীবনও এই বছর চমৎকার হতে চলেছে এবং বিয়ে পর্যন্ত পৌঁছতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং পরিবারের সদস্যরা আপনার বিয়ের জন্য প্রস্তুত থাকবেন, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনুর কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন। রাহু এই বছর ধনু রাশির জাতকদের প্রতি বিশেষভাবে সদয় হতে চলেছে। আপনার সমস্ত মুলতবি কাজ সম্পন্ন হবে এবং আপনি রিয়েল এস্টেট সম্পর্কিত যে কোনো পুরনো মামলায় জয়ী হতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো খবর পেতে পারেন এবং আপনি একটি নতুন ব্যবসাও শুরু করতে পারেন। কেউ কেউ বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। এই বছর আপনার জন্য বিবাহের সম্ভাবনা রয়েছে। কেউ কেউ সন্তান লাভের সুখ পেতে পারেন। তাহলে আপনাদের বললাম ধনু রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, কন্যা রাশি এবং মেষ রাশি আপনাদের কেমন কাটবে, রাহুর কৃপায় আপনারা কি কি উপার্জন করতে চলেছেন, কিভাবে উন্নতি হবে, সেই ব্যাপারে বললাম। নববর্ষের শুরুতেই রাহুর কৃপা কিন্তু আপনার উপর পড়ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। জয় শিব শম্ভু, হর হর জয়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।